আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার জিপি সিম কার্ড যদি লক হয়ে যায় বা আপনার জিপি সিম কার্ডের পিন যদি ব্লক হয়ে যায়, তাহলে আপনি কিভাবে আপনার জিপি সিম কার্ডটি ঠিক করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার জিপি সিম যদি নষ্ট হয়ে যায় পিন কোড লক হয়ে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার জিপি সিম কার্ডের লক কিন্তু আপনি খুলতে পারবেন। তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনি এই কাজটি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো বাটন মোবাইলের একটি গ্রামীণ সিম থেকেও আপনি কাজটি করতে পারবেন। তো এখানে আপনি আপনার ডায়াল প্যাডে আসার পর এখানে *121# তো *121# এই কোডটি আপনার যে কোনো গ্রামীণ সিম থেকে, যে কোনো বাটন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এই কোডটি আপনি আপনার গ্রামীণ সিম থেকে ডায়াল করবেন। তারপর এখানে 6 নম্বরে আছে রোমিং। তো এখানে আপনি 6 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে 4 নম্বরে আছে জিপি আদার সার্ভিস। তো এখানে আপনি 4 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে 2 নম্বরে আছে পিন পাক ব্লক রিসেট। তো এখানে আপনি 2 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার যে সিম কার্ডটি লক হয়ে গেছে, তো সেই সিম কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার সিম নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে সেন্ড অপশনে টাচ করে দিয়ে আপনি সেন্ড করে দিবেন। তারপরে এখানে আপনি আপনার সিম কার্ডটা ভেরিফাই করার সময় কোন আইডি কার্ড ব্যবহার করেছেন, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো 1 নম্বরে আছে এনআইডি, স্মার্ট আইডি, তারপর আছে বার্থ সার্টিফিকেট, তারপর আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর আছে পাসপোর্ট। তো আমারটা স্মার্ট আইডি দিয়ে করা হয়েছে। তো এই দুই নম্বরে আছে স্মার্ট আইডি। তো আমি এখান থেকে 2 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিলাম। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটা আপনি এখানে উল্লেখ করবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি 01/01/2000। তো এখানে জন্ম তারিখ বসিয়ে দিয়ে তারপর সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো আপনার সিম কার্ডের তথ্যের সাথে আপনার আইডি কার্ডের তথ্য মিলে গেলে আপনি একটি মেসেজের মাধ্যমে আপনি কিন্তু আপনার সিম কার্ডের পাসওয়ার্ডটি কিন্তু পেয়ে যাবেন। তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাসওয়ার্ডটি তারা জানিয়ে দিয়েছে, ডিয়ার কাস্টমার পাক নাম্বার অফ। তো এই যে এটা হচ্ছে 76011448। তো এটা হচ্ছে আমার গ্রামীণ সিমের পাসওয়ার্ড। তো আপনার গ্রামীণ সিম থেকে আপনি এই পাসওয়ার্ডটা আপনি প্রথমে বসিয়ে দিবেন। তো কিভাবে এখন আপনার সিম কার্ডটি আনলক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার সিম কার্ডের লক দেখাচ্ছে। তো আপনি এখন যে কাজটি করবেন, তো আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমারটা হচ্ছে 76011448। পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে ডান পাশে এখানে টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এখানে 4 সংখ্যার নতুন একটি পিন বসিয়ে দিবেন 1 2 3 4। তারপর এখানে আপনি ওকে করে দিবেন টিক মার্কে টাচ করে দিয়ে। তারপর এখানে আপনার নতুন পিনটি আরেকবার বসিয়ে দিবেন 1 2 3 4। তারপর আপনি এখানে নিচে ডান পাশে টিক মার্কে টাচ করে দিলে কিন্তু আপনার সিম কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ডটা কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনার গ্রামীণ সিম কার্ড যদি লক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এভাবে পাসওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনি আপনার গ্রামীণ সিম কার্ডটা কিন্তু আপনি আনলক করে কিন্তু আপনি পুনরায় কিন্তু ব্যবহার করতে পারবেন। তো লকটা আপনার বন্ধ করতে হবে সেটিং থেকে। তো সিম কার্ডের লকটা বন্ধ করার জন্য আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন। তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে সিকিউরিটি সেটিংয়ে যাবেন। তো সিকিউরিটি সেটিংয়ে আসার পর আপনি এখানে আপনার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে আসবেন। তারপর এখানে আপনার সিম কার্ড লক এই সেটিংয়ে চলে যাবেন। তারপর এখানে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন। আমার গ্রামীণ সিম, তো আমি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সেটিংটা চালু আছে। তো এখানে টাচ করে দিবেন। তারপর আপনার 4 সংখ্যার পিনটা বসিয়ে দিবেন। তারপর এইখানে আপনি নিচে ওকেতে টাচ করে দিবেন।
তো তারপর কিন্তু আপনার সিম কার্ডটা কিন্তু আর কখনো কিন্তু লক হবে না। তো দেখতে পাচ্ছেন লকটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার গ্রামীণ সিমের লক হয়ে গেলে কিন্তু আপনি এভাবে আনলক করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস ট্রিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।